ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে পাশ ফেলের অঙ্ক নিয়ে আলোচনা করব, রাইট? পাশ ফেলের অঙ্ক নিয়ে যাদের প্রবলেম হয় বা যাদের ক্লিয়ার আছে অসুবিধা নেই, এই একটা ভিডিওতে তোমাদের পুরো পাশ ফেলের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমরা পাশ ফেল নিয়ে খেলতে পারবে, রাইট? তাহলে তোমরা রেডি সবাই? তাহলে শুরু করি ফ্রেন্ডস। আসো, একটি পরীক্ষায় পাশ নম্বর 25% একজন ছাত্র সেই পরীক্ষায় 118 নম্বর পায়। কত নম্বর পায় ভাই? 118 পেয়ে ভাই 7 নম্বরের জন্য ফ্রেন্ডস ফেল করে। তাহলে ভালো করে কানেক্ট করো ফ্রেন্ডস। 5 নম্বর ফ্রেন্ডস কত বলছে বলে দেখি, পার্সেন্ট দিয়ে কত বলছে? এটা হচ্ছে ফ্রেন্ডস 5 নম্বর। তাহলে ভালো করে দেখো আমরা কিভাবে খেলবো ফ্রেন্ডস। হ্যাঁ, এটা 5 নম্বর ফ্রেন্ডস, এটা হচ্ছে পার্সেন্ট দিয়ে। পার্সেন্ট দিয়ে মানে কি বলো দেখি ফ্রেন্ডস? পার্সেন্ট মানে কি? একটা ইউনিট, একটা হিন্স দিচ্ছে। 25% মানে 25 না কিন্তু ফ্রেন্ডস। যদি 100-র মধ্যে পরীক্ষায় 25 পায়, ব্যাপারটা এরকম, 25% বা 25 ইউনিট নাম্বার পায়। কানেক্টেড? এটা হিন্স, এক্সাক্ট ভ্যালু না। এক্সাক্ট ভ্যালু চলো আরেকটা বার করি। ওই ভাই 118 পায়, পাওয়ার করে পাই ফেল করে। তার মানে 5 নম্বর কি 118 না? 118 পাওয়ার পরে যদি ফেল করে, এদিকে দেখবে না, 118 পরে ফেল করে, তাই বেসিক সেন্স কাটো, 118 পেয়ে ফেল করে, তার মানে 5 নম্বর 118 না, 118 থেকে বেশি। 118 পাইলেও যেহেতু ফেল করে, তার মানে 5 নম্বর 118 থেকে বেশি। কত বেশি ভাই? 7 নম্বরের জন্য ফেল করে না, তার মানে 7 বেশি। বুঝা গেল? তার মানে গল্প কি দাঁড়াইলো? তোমরা অলওয়েজ তার মানে 5 নম্বর হচ্ছে 118 থেকে 7 বেশি, হ্যাঁ কি না? তার মানে 5 নম্বর কত হবে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ 5 নম্বর হবে 125, রাইট? কত হবে রে ভাই? 5 নম্বর, তোমরা অলওয়েজ 5 নম্বর হবে 125, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার ফ্রেন্ডস? 25% পেয়ে ফ্রেন্ডস, 25% 5 নম্বর। আর কি বলছি ফ্রেন্ডস? 118 নম্বর পেয়ে ফ্রেন্ডস 7 নম্বরের জন্য ফেল করে। 7 নম্বরের জন্য যেহেতু ফেল করে, তোমরা অলওয়েজ 5 নম্বর, 118 না, 118 থেকে 7 বেশি। তাহলে ফ্রেন্ডস 118 এর সঙ্গে 7 যোগ করে তার মানে 125। এটা হচ্ছে ফ্রেন্ডস 5 নম্বর। এটা কি ফ্রেন্ডস? 5 নম্বর। বুঝা গেল কি বললাম? তাহলে গল্প কি দাঁড়াইলো বলো দেখি ফ্রেন্ডস? 5 নম্বর দুই ভাবে বার করলাম। ফরম্যাটটা খেয়াল করো। 5 নম্বর একটা পার্সেন্ট দিয়ে মানে হিন্স দিয়ে, আর একটা রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু। এইটাও ভাই 5 নম্বর, এইটাও 5 নম্বর। তাহলে আমরা যে এই 25% বা 25 ভাগ বলছি 5 নম্বর, এটার এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হচ্ছে 125, একই না? দুইটাই যেহেতু সেম জিনিস, তাহলে আমরা যে ভাই 25% বা 25 ইউনিট বলছি, এটা তো একটা পার্সেন্ট বা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত? তোমরা অলওয়েজ আর এক্সাক্ট ভ্যালু হচ্ছে 125। কত গুণ? এটা দিয়ে এটা কাটো 5। তাহলে ফ্রেন্ডস 5 25 125, 5। এখানে এটা দিয়ে এটা ক্যান্সেল করো 5। তাহলে বলছে মোট নাম্বার কত? পার্সেন্টের ক্ষেত্রে টোটালটাকে আমরা 100% ধরি। তাহলে ফ্রেন্ডস মোট নাম্বার হচ্ছে 100% ফ্রেন্ডস। তাহলে 100% এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার এটাও 5 গুণ। তাহলে 100 সঙ্গে যদি 5 গুণ করো ফ্রেন্ডস, তাহলে এটা কত হবে ফ্রেন্ডস? 500, ঠিক না? ভাই 25% এর ভ্যালু যদি 125 হয়, তাহলে 100% এর ভ্যালু ধরি না 100 হবে ভাই। এইটা যেহেতু 5 গুণ, এটাও 5 গুণ, 100 এর সঙ্গে 5 গুণ করো, তার মানে ভাই এটার ইসে কত হবে বস? এটার অ্যান্সার কত হবে? মোট নাম্বার হবে 500, হ্যাঁ কি না ভাই? চলো সেম টাইপের ফ্রেন্ডস একটা তোমরা খেলো। এটার অ্যান্সার কত হবে ফ্রেন্ডস? তোমরা সলভ করো ফ্রেন্ডস, করে তোমরা নিচে কমেন্ট করে জানাবে কিন্তু ফ্রেন্ডস, রাইট? কমেন্ট করে কি মানে লিভ করবে না ফ্রেন্ডস, আরো অঙ্ক আছে ফ্রেন্ডস, রাইট? চলো তোমরা ভিডিও পজ করে ট্রাই করার চেষ্টা করো। 5 নম্বর কত বস? তোমরা অলওয়েজ স্যার 5 নম্বর হচ্ছে 35, হ্যাঁ কি না ভাই? তোমরা অলওয়েজ স্যার একদম পারফেক্ট, রাইট? তোমরা ট্রাই করো ভিডিও পজ করে। এটা ইউনিট দিয়ে বা হিন্স দিয়ে। আরেকটা কি 135 পেয়ে 8 নম্বরের জন্য ফেল করে, তার মানে ভাই সাব, তার মানে ভাই সাব গল্প কি হবে? 5 নম্বর 132 থেকে 8 বেশি। 132 পেয়ে ভাই ফেল করে, 8 নম্বরের জন্য ফেল করে, তার মানে তোমরা অলওয়েজ স্যার সিম্পল গল্প, তার মানে 5 নম্বর 132 থেকে 8 বেশি। বেশি মানে ফ্রেন্ডস প্লাস, বেশি মানে বস প্লাস। এটাকে কি বলবে? তোমরা অলওয়েজ স্যার 5 নম্বর। কানেক্টেড? সেম গল্প ফ্রেন্ডস। তাহলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। আমরা যে বলছি 35% বা 35 ভাগ, এটা তো একটা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত বস? এটার এক্সাক্ট ভ্যালু 140, রাইট? তাহলে 35 এর ভ্যালু যদি 140 হয়, কত গুণ ফ্রেন্ডস? কাটো 4 35 140, কত গুণ ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার 4 গুণ।
35-এর সঙ্গে যদি 4 গুণ করি ফ্রেন্ডস, 4 35-এ 140, রাইট? এইটাও 5 নম্বর, এইটাও 5 নম্বর। 5 নম্বর 35%, 35-এর ভ্যালু 140, কত গুণ ভাই সাব? 4 গুণ, রাইট? তাহলে বলছে মোট নাম্বার কত? তোমরা অলওয়েজ স্যার টোটাল নাম্বার হচ্ছে ফ্রেন্ডস 100%, তাহলে 100% এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার এটাও 4 গুণ, তাই না? তাহলে 35-এর ভ্যালু যদি 140 হয়, তার মানে হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে ফ্রেন্ডস 100%। টোটাল নাম্বার কত ফ্রেন্ডস? 100%। তাহলে 100% এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার এটাও 4 গুণ, তাহলে 100-র সঙ্গে 4 গুণ করো ফ্রেন্ডস, 400, রাইট? 35-এর ভ্যালু যদি 140 হয়, তার মানে টোটাল নাম্বার 100, 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 4 গুণ, তাহলে 4 দিয়ে 100 গুণ করো ফ্রেন্ডস, তাহলে 4 দিয়ে 100 গুণ করলে ফ্রেন্ডস 400 হয়। কত হয় ভাই? 400 হয়। 35-এর ভ্যালু যদি 140 হয়, 100 মানে 400, সেম গল্প। ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে এরকম যদি বলে এত পেয়ে এতর জন্য ফেল করে ফ্রেন্ডস, তাহলে টাইপটা খেয়াল করলে 5 নম্বর দুই ভাবে বার করবে। চল, আচ্ছা, এবার আসো নেক্সট প্যাটার্ন, নেক্সট টাইপ। কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। দুইজন স্টুডেন্টের গল্প ফ্রেন্ডস, হ্যাঁ, মন দিয়ে শুনো। এখানে কি আছে ফ্রেন্ডস? আগে তো বুঝতে হবে ফ্রেন্ডস, আমি বললাম এরকম থাকলে এরকম, আগে বুঝতে হবে কোন নিয়ম থাকলে, কি কি ডাটা থাকলে কিভাবে চলতে হবে। এখানে কি কি ডাটা দেওয়া আছে? এখানে দুইজন স্টুডেন্টের গল্প, প্রথম ভাই দ্বিতীয় ভাই। প্রথম ভাই কত পায়? 30%, নাম্বার কত পায়? দেওয়া আছে পার্সেন্ট দিয়ে। দ্বিতীয় ভাই কত পায়? এটাও দেওয়া আছে ফ্রেন্ডস 40%। দুইজনেরই নাম্বার দেওয়া আছে। প্রথম ভাই 30 পায়, এটা 5 নম্বর না, প্রথম জন 30 পায়, দ্বিতীয় জন 40% পায়, সে পায় পাস ফিল পরে কথা প্রেস, এটা দেওয়া আছে। আরো দেওয়া আছে, তাহলে প্রথম জনেরও নাম্বার আছে, দ্বিতীয় জনের নাম্বার আছে, রিয়েল ভ্যালু দিয়ে না বস, পার্সেন্ট দিয়ে, রিয়েল ভ্যালু দিয়ে না বস, পার্সেন্ট দিয়ে, হ্যাঁ কি না? আসো, আর কি দেওয়া আছে? এ ফ্রেন্ডস 15 নম্বরের জন্য ফেল করে। তাহলে ফ্রেন্ডস এনে শর্টকাটে লিখি, 5 নম্বর থেকে ফেল করে মানে কি? কম পায়। পাশ করতে যত নম্বর প্রয়োজন তার থেকে 15 কম পায়। আর দ্বিতীয় ভাই 5 নম্বর পাশ করতে যত নম্বর প্রয়োজন তার থেকে 35 বেশি পায়। বুঝছো? এ 5 নম্বর থেকে কত কম বা বেশি পায় সেটা দেওয়া আছে। কি দিয়ে দেওয়া আছে ফ্রেন্ডস? এটা রিয়েল ভ্যালু দিয়ে দাও। শর্টকাটে লিখি, এও 5 নম্বর থেকে কম বা বেশি হইতে পারে, দুইটাই থাকতে পারে। 5 নম্বর থেকে কত কম বা বেশি পায় ফ্রেন্ডস, এটাও দেওয়া আছে। কি দিয়ে দেওয়া আছে বস? রিয়েল ভ্যালু দিয়ে। কানেক্টেড? এত দূর ডাটা দেওয়া আছে দুইজন স্টুডেন্ট, সে রাম, রহিম, এ বি যা খুশি তাই হোক নাম, তাই না? প্রথম জনের নাম্বার আছে, দ্বিতীয় জনেরও নাম্বার আছে ফ্রেন্ডস। প্রথম জন এটা দেওয়া আছে রিয়েল ভ্যালু দিয়ে, 5 নম্বর থেকে কত কম পায়। দ্বিতীয় ভাই 5 নম্বর থেকে কত কম পায়, এটাও ফ্রেন্ডস রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে। এরকম যদি দুইজন স্টুডেন্টের গল্প হয়, তাহলে ফরম্যাটটা হচ্ছে আমরা ডিফারেন্স মডেলে চলে যাব। কি মডেলে চলে যাব? ডিফারেন্স মানে কি? প্রথম জন 30% পায়, এইভাবে লেখো, 5 নম্বর থেকে কত কম পায় ফ্রেন্ডস? 15 কম পায়। একই না রে ভাই? ফেল করে মানে কি? কম পায়। ওকে। দ্বিতীয় জন 40% পেয়ে, এই ভাই কিন্তু ক্যালটায় না, ক্যালটায় না মানে বুঝে তো, মানে ফেল করে না ভাই, এ ভাই পাস করে যায়। পাস তো করেই 5 নম্বর থেকে কত বেশি পায়? 35 বেশি পায়। কত বেশি পায় ভাই? 35 বেশি পায়। এটা হচ্ছে গল্প, প্রশ্নের গল্প, এখনো কিছু করি নাই, ডিফারেন্স মডেলে যাই নাই, এখন যাব ভাই। কখন ডিফারেন্স? দুইজনের নাম্বার পার্সেন্ট দিয়ে আছে, এ কত কম বা বেশি পায়, এ কত কম বা বেশি পায়, এটা দেওয়া আছে, রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে বস, তাহলে ডিফারেন্সে চলো, রাইট? মানে কি? একটা ডিফারেন্স বার করো পার্সেন্ট দিয়ে, এই দুইটা ডিফারেন্স কত ফ্রেন্ডস? 10%। এটা ডিফারেন্স কত ফ্রেন্ডস? 10। আর এদিকে রিয়েল ভ্যালু দিয়ে যদি ডিফারেন্স বলো কত হয়? একজন 5 নম্বর থেকে 15 কম পাচ্ছে, আরেকজন 5 নম্বর থেকে 35 বেশি পাচ্ছে। একজন কম পায়, একজন বেশি পায়। তাহলে ফ্রেন্ডস দুইটা আলাদা না ফ্রেন্ডস? একটা কম একটা বেশি, দুইটা যেহেতু আলাদা ফ্রেন্ডস, তাহলে দুইটা যোগ করব। 15 আর 35 যোগ করো ফ্রেন্ডস 50, রাইট? এটার একটা জিনিস খেয়াল রাখবো, হ্যাঁ, কোথায় লিখি ভাই? এখানে লিখি। ডিফারেন্স বার করতে গেলে এরকম যদি থাকে না কম বেশি, হ্যাঁ, দুইটাই যদি সেম হয় তাহলে বিয়োগ, মানে দুইটাই কম বা দুইটাই বেশি আছে সেক্ষেত্রে বিয়োগ। কিন্তু দুইটা যদি আলাদা রাশি হয়, ডিফারেন্ট রাশি, আলাদা, দুইটা যদি আলাদা রাশি হয়, তাহলে ফ্রেন্ডস ডিফারেন্স বার করতে গেলে যোগ করব। বুঝছো? তাহলে এখানে এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট, দুইটাই সেম জিনিস, মাইনাস হলে এখানে দুইটা আলাদা, একটা কম একটা বেশি, দুইটা আলাদা।
বা উপরেরটা বেশি নিচেরটা কম, দুইটা আলাদা হলে ফ্রেন্ডস যোগ করব 15 আর 35 50, এটাও ডিফারেন্স। বুঝছো? তাহলে আমরা দেখো একটা ডিফারেন্স বার করলাম পার্সেন্ট দিয়ে, আরেকটা ডিফারেন্স বার করলাম রিয়েল ভ্যালু দিয়ে, তার মানে ভাই 10-এর ভ্যালুই তো 50। বুঝছো? এই কাজটা ভাই আমরা মাইন্ডে সেরে নিব। তার এগুলোও কি সম্ভব ভাই? কেন সম্ভব না? এই যে 40 থেকে 30 বিয়োগ করে 10, একটা ফেল করে মানে কম পায় আর এ বেশি পায়, তাহলে ভাই দুইটা যোগ কি হবে বস? দুইটা যোগ। বুঝা গেল? তাহলে মডেল ডিফারেন্স, মডেল ডিফারেন্স একটা বার করব পার্সেন্ট দিয়ে, আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে, তাই না? তাহলে এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স। তাহলে 10-এর ভ্যালু যদি 50 হয়, কত গুণ ফ্রেন্ডস? 5 গুণ। 10 দিয়ে 50-এ কাটো ফ্রেন্ডস, 5 10-এ 50। বুঝো নাই? তাহলে ডিফারেন্স দুই ভাবে বার করলাম, একটা ইউনিট দিয়ে বা পার্সেন্ট দিয়ে, একটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে 10 মানে যদি 50 হয়, তাহলে বলছে বলো দেখি মোট নম্বর কত? মোট নম্বর হচ্ছে 100%। 100 এর ভ্যালু কত ভাই? তোমরা অলওয়েজ স্যার এটাও 5 গুণ। 100-র সঙ্গে 5 গুণ করে ফ্রেন্ডস 500। বলো ভালো লাগলো ভাই? চলো, অনেক ভাই বোন বলবে স্যার এগুলো খেলা অনেক আগেই জানা আছে। ওকে ভাই, আরেকবার রিভাইজ করো, ডোন্ট ওরি। সেম গল্প ভাই, এটার অ্যান্সার করো। তাহলে ফরম্যাট কি হবে ভাই? দুইজন স্টুডেন্টের নাম্বার পার্সেন্ট দিয়ে আছে, তোমরা অলওয়েজ স্যার একদম আছে। এ 4 নম্বরের জন্য কম পায় মানে ক্যালটায়, মানে ফেল করে। আর দ্বিতীয় ভাই 5 নম্বর থেকে 11 বেশি পায়। হ্যাঁ কি না ভাই? তাহলে ফ্রেন্ডস তোমাদের ফরম্যাট কি হবে? তোমরা অলওয়েজ স্যার ডিফারেন্স মডেল। এটা আবার কি মডেল স্যার? রাইট, ডিফারেন্স মডেল দুই ভাবে বার করবে, একটা পার্সেন্ট দিয়ে, একটা রিয়েল ভ্যালু দিয়ে। বুঝছো? এটাই তো খেলা নাকি? ডিফারেন্স দুই ভাবে বার করবে, একটা পার্সেন্ট দিয়ে, একটা রিয়েল ভ্যালু দিয়ে, বাস এটা হচ্ছে খেলা। পরে এইটার ভ্যালু এত, 100-এর ভ্যালু কত। চল ট্রাই করো, ভিডিও পজ করে ট্রাই করে অ্যান্সার করবে কিন্তু ফ্রেন্ডস। এই দুইটা ডিফারেন্স কত ফ্রেন্ডস? 25 থেকে 20 গেলে ফ্রেন্ডস 5%। হ্যাঁ কি না? ভালো লাগলে একটু কমেন্ট টমেন্ট করবে ফ্রেন্ডস, রাইট? একটু উৎসাহ দিবে ফ্রেন্ডস, যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু করে ফ্রেন্ডস। হ্যাঁ, তাহলে এই দুইটা ডিফারেন্স কত? 5। এইখানে কি হবে ভাই? এ 4 নম্বরের জন্য ফেল করে মানে 5 নম্বর থেকে 4 কম পায়। আর দ্বিতীয় ভাই 5 নম্বর থেকে 11 বেশি পেয়ে যাচ্ছে ভাই। তাহলে প্রথম ভাই 4 নম্বর কম পায়, দ্বিতীয় ভাই 11 নম্বর বেশি পায়। তাহলে ফ্রেন্ডস এই দুইটা ডিফারেন্স কত? তোমরা অলওয়েজ স্যার এই দুইটা ডিফারেন্স দুইটা যোগ করে দাও। তাহলে 4 আর 11 যদি যোগ করে, 4 কম পাচ্ছে, এ 11 বেশি পাচ্ছে, তার মানে দুইটা যোগ করো ফ্রেন্ডস। বুঝো নি? এ 4 নম্বর কম পায়, এ 11 নম্বর বেশি পায়, দুইটা আলাদা, একটা কম একটা বেশি। তাহলে ফ্রেন্ডস দুইটা যদি আলাদা হয় ফ্রেন্ডস, তাহলে যোগ করব, যোগ করলে কত হচ্ছে ফ্রেন্ডস? 15। তাহলে এইটাও ডিফারেন্স, এইটাও ডিফারেন্স। 5-এর ভ্যালু যদি 15 হয় ফ্রেন্ডস, কত গুণ? 3 গুণ। 5 দিয়ে 15 কে কাটো ফ্রেন্ডস, 3। তাহলে টোটাল নম্বর কত ফ্রেন্ডস? টোটাল নম্বর হচ্ছে 100%। তাহলে 100-এর ভ্যালু কত বস? তোমরা অলওয়েজ স্যার এইটাও 3 গুণ। তাহলে 100-র সঙ্গে 3 গুণ করো ফ্রেন্ডস, 300। তাহলে টোটাল নম্বর কত ফ্রেন্ডস? 300। কানেক্টেড? 5-এর ভ্যালু 15 হলে 100-এর ভ্যালু ধরি না 100 হবে, রাইট? তাহলে আশা করি অনেক ভাই বোন সলভ করে দিচ্ছ এটা। তাহলে এবার আসো নেক্সট। এটার সঙ্গে একটু টুইস্ট আছে। অনেক ভাই বোন করে বলবো স্যার সেম ও না ভাই, সেম না। আগেরটায় মোট নাম্বার বলছে, লাস্টে ভাই 5 নম্বর বলছে। তাহলে 5 নম্বর বলো যাই বলো ভাই, তুমি ভাই ডিফারেন্স মডেল ইউজ করো। বুঝছো? ডিফারেন্স মডেল, ডিফারেন্স একটা বার করো ফ্রেন্ডস পার্সেন্ট দিয়ে, আরেকটা বার করো ফ্রেন্ডস রিয়েল ভ্যালু দিয়ে। পরে এইটার ভ্যালুই তো এইটা, এই প্যাটার্নটা ইউজ করো, তাই না? দুইজন স্টুডেন্টের নাম্বার পার্সেন্ট দিয়ে আছে, রাইট? তোমরা বলবে একদম রাইট। প্রথম ভাই 8 নম্বরের জন্য ফেল করে, তার মানে বস কম পায়। দ্বিতীয় ভাই 12 নম্বর বেশি পায়, সে কম বেশি যাই বলে ডোন্ট ওরি, ডিফারেন্স ইউজ করো। তাহলে এটা কখন বুঝা গেল? দুইজন স্টুডেন্টের নাম্বার পার্সেন্ট দিয়ে আছে, আর কে কত নম্বরের জন্য ফেল কম বা বেশি পায় 5 নম্বর থেকে সেটা দেওয়া আছে, সেটা রিয়েল ভ্যালু দিয়ে। নাম্বারটা আছে পার্সেন্ট দিয়ে, আর কত নম্বর কম বা বেশি পায় সেটা রিয়েল ভ্যালু দিয়ে, তখন ডিফারেন্স মডেল। এই দুইটা ডিফারেন্স তোমরা অলওয়েজ স্যার 10। আর এই দুইটা ডিফারেন্স, এই ভাই কম পায় এই ভাই বেশি পায়, দুইটা আলাদা না, তাহলে ভাই দুইটা যোগ করো। তাহলে ভাই দুইটা যোগ করো, তাহলে কত? 20। 20 নম্বর। 10-এর ভ্যালু 20, টোটাল বললে 100-এর ভ্যালু 200। কিন্তু 5 নম্বর বলতে না, অ্যান্সারটা এদিকে দিবে, এইদিকে। বুঝা গেল? এটা পার্সেন্ট আনতে হবে। 20 নাম্বার মানে 10%, 10-এর ভ্যালু 20 বা 20 নাম্বার মানে 10%। ব্যাপার তো একটা। স্যার এদিকে কেন এরো চিহ্ন দিব? একটু ওয়েট করো, কারণ এখানে আমাকে 5 নম্বর বলছে। যে কোনো স্টুডেন্টের হেল্প না, আমি যদি প্রথম ভাইয়ের হেল্প নেই,
প্রথম ভাই 20% পেয়ে 8 নম্বরের জন্য ফেল করে, তাহলে তোমরা অলওয়েজ স্যার 20% পাইলে তো ফেলই করে, তার মানে 5 নম্বর নিশ্চয়ই 20% না, 20% থেকে একটু বেশি হবে। 20% পাইলে যেহেতু একজন ফেল করে, তার মানে 5 নম্বর 20 না, 20 থেকে কিছুটা বেশি হবে, কিছুটা বেশি হবে। কত বেশি ফ্রেন্ডস? 8 নম্বরের জন্য ফেল করে না, তার মানে 8 নম্বর বেশি হবে। বুঝছো? 20% পাইলে যেহেতু ফেলই করে, তার মানে 5 নম্বর ধরি নাই 20 হবে, 20 থেকে একটু বেশি। কত বেশি ফ্রেন্ডস? 8 নম্বর বেশি। কত বেশি ফ্রেন্ডস? 8 নম্বর বেশি। কানেক্টেড? আমরা এখানে 20% ফ্রেন্ডস 20% রাখলাম। আর এখানে 8 নম্বর যে আছে না বস, 8 নম্বর, এখানে যে ভাই এই 8 নম্বর আছে না, 8 নম্বরে এই 8 নম্বরের গল্প করি ভাই। 8 নম্বরটা ফ্রেন্ডস এটা তো পার্সেন্টে আছেই ভাই, অ্যান্সার যেহেতু পার্সেন্টে চাইছে, তাহলে বস এটাকেও পার্সেন্টে কনভার্ট করো। 20 নম্বর মানে যদি 10% এটা গুণ করলে আসে না, দেখো 20 ওকে 20, 20 দুগুণে 40, গুণ করলে তো বেশি হয়, তার মানে এটা ভাগ হবে, ভাগ দেখো 2 দিয়ে ভাগ করলে আসে। 20 নম্বর মানে 10%, দেখো 2 দিয়ে যদি 20 কে ভাগ করো, দেখো 2 দিয়ে 20 কে ভাগ করলে 10 দুগুণে 20, 20 এর ভ্যালু 10, গুণ করলে আসে না ভাগ। তাহলে ফ্রেন্ডস 8 নম্বর মানে কত? 20 এর ভ্যালু 10, 20 নম্বর মানে 10%, অর্ধেক অর্ধেক। তাহলে ফ্রেন্ডস 8 নম্বর মানে কত পার্সেন্ট হবে? তোমরা অলওয়েজ স্যার এটারও 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 8 এর ভাগ করো ফ্রেন্ডস, 4 দুগুণে 8, 4%। তাহলে 8 নম্বর মানে কত ফ্রেন্ডস? 4%, তাই না? 20 নম্বর মানে যদি 10% হয়, অর্ধেক, তাহলে 8 নম্বর মানে কত হবে ফ্রেন্ডস? তাহলে এটা অর্ধেক, 4%, তাহলে 20 আর 4 যদি যোগ করো ফ্রেন্ডস, তাহলে হবে 24%। তাহলে 5 নম্বর কত হবে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার 5 নম্বর হবে 24%। বুঝা গেল? তাহলে শুরু হবে ডিফারেন্স মডেল দিয়ে, লাস্টে একটু টুইস্ট আছে, তাই না? 20% পেয়ে 8 নম্বরের জন্য ফেল করে, তার মানে 5 নম্বর 20 থেকে 8 বেশি হবে, এটাকে পার্সেন্টে কনভার্ট করলাম। সেম টাইপের আরেকটা খেলবো, ডোন্ট ওয়ারি। সেম প্যাটার্ন ফ্রেন্ডস, ট্রাই করো। কত হবে বলো? তাই না? 25% পেয়ে একজন ভাই 25% পেয়ে কি হয়? ডাইরেক্ট ডাইরেক্ট 12 নম্বরের জন্য ফেল করে, ডিফারেন্স মডেল এই দুইটা ডিফারেন্স কত? তোমরা অলওয়েজ স্যার 10%। এই ভাই 12 নম্বরের জন্য ফেল করে, মানলাম। এই ভাই 5 নম্বর থেকে 28 বেশি পায়, একজন কম পায়, একজন বেশি পায়, তার মানে ফ্রেন্ডস দুইটা যোগ, ফেল মানে কি? কম কম পায়। তাহলে 12 আর 28 40 নম্বর। এরো চিহ্নটা এদিকে দাও, 40 নম্বর মানে 10%, গুণ করলে আসে না। 40 ওকে 40, 40 দুগুণ 80, গুণ করলে অনেক বেশি হয়, দেখো ভাগ করলে আসে কত? 40 কে কত দিয়ে ভাগ করলে আসে? 4 দশে 40, 4 দিয়ে 40 কে ভাগ করো। 40 কে কত দিয়ে ভাগ করলে 10 হয়? 4 দিয়ে, 4 দিয়ে 40 কে ভাগ করো 10। আসো, এবার বলছে 5 নম্বর কত? 5 নম্বর কত হবে? 25% পেয়ে ফ্রেন্ডস 12 নম্বরের জন্য ফেল করে। তোমরা অলওয়েজ স্যার তার মানে নিশ্চয়ই 5 নম্বর 25% এর থেকে 12 বেশি, তাই না? ঠিক না? 25% পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, তার মানে 22 নম্বর ফ্রেন্ডস 25% হবে, 25% এর থেকে 12 বেশি হবে। তাহলে ফ্রেন্ডস এইটা আমরা পার্সেন্টই রাখলাম। এই 12 নম্বরকে পার্সেন্টে নিয়ে আসো। 40 নম্বর মানে যদি 10% হয়, তাহলে 12 নম্বর মানে কত পার্সেন্ট? তোমরা অলওয়েজ স্যার এটারও 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে 12 কে ভাগ করো, 3 4 12, তার মানে 3%। তাহলে 12 নম্বর মানে কত বস? 3%। এটা তো পার্সেন্টে আছেই, 12 নম্বরকে পার্সেন্টে প্রকাশ করলাম। দেখো 40 মানে যদি 10 হয়, তাহলে 12 মানে 3, তাহলে 25 আর 3 যোগ করো ফ্রেন্ডস, তাহলে 5 নম্বর কত হবে বস? 28%। কত হবে রে ভাই? তোমরা অলওয়েজ স্যার 28%। কত হবে ফ্রেন্ডস? 28%। কানেক্টেড? যদি আনসার রিয়েল ভ্যালু দিয়ে থাকতো, তখন রিয়েল ভ্যালু দিয়ে নিয়ে আসতাম, 10 মানে 40 মানে 25 মানে 100, 100 আর 12 যোগ করলে 112, রাইট? তাহলে এই টাইপ ক্লিয়ার? আসো নেক্সট। এরকম দুটো সাবজেক্ট যেমন এখানে বলছে, কি কি বলছে? বাংলা ইংরেজি, যে কোনো দুটো টপিকও হইতে পারে এই টাইপটা। মানে কি দাঁড়াও, আমি প্রশ্নটা যে কোনো দুটো সাবজেক্ট বা যে কোনো দুটো টপিক এরকম যদি বলে না, যেমন কিছু স্টুডেন্ট 80% বাংলায় পাশ করে, 70% ইংরেজিতে, আর 10% সরি 60% উভয় বিষয়ে পাশ করে। এটা পাশ ফেল হইতে পারে, যে কোনো টপিক হইতে পারে। এত পার্সেন্ট বাংলা বলে, এত পার্সেন্ট ইংরেজি বলে বা হিন্দি বলে, এত পার্সেন্ট উভয় ভাষায় বলে।
রাইট, ভাষা হইতে পারে, যে কোনো ডিজিটাল গেজেট হতে পারে। এত পার্সেন্টের বাড়িতে ল্যাপটপ আছে, এত পার্সেন্টের বাড়িতে কম্পিউটার আছে, এত পার্সেন্টের বাড়িতে দুটো জিনিসই আছে, উভয় বিষয় আছে। এই ধরনের যখন বলবে দুটো সাবজেক্ট বা দুটো টপিক, তখন টোটাল বার করতে গেলে, টোটাল জিনিসটা বার করতে গেলে না ফ্রেন্ডস, একটা জিনিস বার করব এ প্লাস বি মাইনাস সি। এর জায়গায় প্রথমটা, বি এর জায়গায় দ্বিতীয়টা, আর সি মানে ফ্রেন্ডস উভয় বিষয়টা ফ্রেন্ডস মাইনাস করতে হয়। যেমন এখানে বাংলায় পাস, ইংরেজিতে পাস, উভয় বিষয়ে পাস, তাহলে টোটাল কত পাস? অনেকে বলবে স্যার সবগুলো যোগ করলেই তো হবে। না ভাই, সবগুলো যোগ করলে হবে না। কেন? এনে যে বাংলায় পাস আছে ফ্রেন্ডস 80%, এনে যে বাংলায় পাস করছে না, এনে ফ্রেন্ডস এইটার একটু ভাবলে, একটু ভাবো, এনে দুইটা বিষয় আছে। কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস করবে, কিছু স্টুডেন্ট উভয় বিষয়ে পাস করবে। এখানেও যদি বলো না ইংরেজিতে, এখানেও দুই রকমের, কিছু স্টুডেন্ট শুধু ইংরেজিতে পাস 70%-এর মধ্যে, মানে খালি ইংরেজিতে করছে, বাংলায় করে নাই। কিছু স্টুডেন্ট ইংরেজিতেও পাস, বাংলায়ও পাস, দুই রকমের পাস পাবে। তাহলে উভয় বিষয়টা এখানেও আছে ফ্রেন্ডস, এখানেও আছে, তাহলে খালি ডাইরেক্ট যোগ করলে হবে না। তাই ফ্রেন্ডস এখানে এটা একটা শর্ট ফর্মুলা আছে ফ্রেন্ডস, পাস দেওয়া আছে না, পাস সবগুলোই পাস, তাহলে টোটাল কত পাস করে, বা ফেল থাকলে টোটাল ফেল। টোটাল বার করার সূত্র এরকম। কি সূত্র ফ্রেন্ডস? এ প্লাস বি মাইনাস সি। রাইট, কি ফর্মুলা দিবে ফ্রেন্ডস বলো? তাহলে কোন ফর্মুলা আমরা ইউজ করবো ফ্রেন্ডস? এ প্লাস বি মাইনাস সি। কানেক্টেড। এর জায়গায় কি বসাবো ফ্রেন্ডস? এর জায়গায় প্রথম বিষয়, প্রথম বিষয় কত ফ্রেন্ডস? 80, প্লাস বি এর জায়গায় কি বসাবো ফ্রেন্ডস? দ্বিতীয় বিষয় 70, আর এ পার্সেন্টটা লাস্টে লিখি ভাই। হ্যাঁ, আর সি এর জায়গায় উভয় বিষয়, উভয় বিষয় কত ফ্রেন্ডস? 60। তাই না ফ্রেন্ডস? চলো, তাহলে 80 আর 70, 150, 150 থেকে 60 গেলে কত হয় ফ্রেন্ডস? 90%। রাইট, চলো, তাহলে টোটাল কত পার্সেন্ট পাস করে? 90%। কোনো না কোনো বিষয়, হয় বাংলা, হয় নয় ইংরেজি, নয় কোনো না কোনো বিষয়ে পাস করে। তাহলে 100%-এর মধ্যে ফ্রেন্ডস 90% যদি কোনো না কোনো বিষয়ে পাস করে, 100 থেকে 90 মাইনাস করি ফ্রেন্ডস, তাহলে তোমরা অলওয়েজ স্যার বাকি 10% হচ্ছে ফ্রেন্ডস উভয় বিষয়ে ফেল করে। রাইট, তাহলে 100%-এর মধ্যে ফ্রেন্ডস 90% কোনো না কোনো বিষয়ে পাস করে ফ্রেন্ডস, আর বাকি 10% ফ্রেন্ডস এরা কোনো বিষয়েই পাস করে নেই। ওরা দুটো বিষয় ক্যালটাইছে, ক্যালটানো মানে বুঝে তো উভয় বিষয় ফেল করে। তাহলে তোমরা অলওয়েজ স্যার বাকি 10% যে হয় না, 90% কোনো না কোনো বিষয়ে পাস করে ফ্রেন্ডস, আর বাকি 10% উভয় বিষয়ে ফেল। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল কত দেওয়া আছে ফ্রেন্ডস? 40 জন। বুঝছো ফ্রেন্ডস? দুইটাই সেম জিনিস, এইটাও উভয় বিষয়ে ফেল, এইটাও উভয় বিষয়ে ফেল ফ্রেন্ডস। রাইট, ফরম্যাটটা বুঝছো তো? এটাও উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল। তাহলে আমরা যে 10% বলছি, 10% এটা তো একটা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত ফ্রেন্ডস? 40। তাহলে বস 10-এর ভ্যালু যদি 40 হয়, কত গুণ? তোমরা অলওয়েজ স্যার 10 দিয়ে 40-এ কাটি, দেখো 4 গুণ, 10-এর সাথে 4 গুণ করে 40। তাহলে টোটাল ছাত্রছাত্রী কত ফ্রেন্ডস? তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ফ্রেন্ডস 100%। তাহলে 100-এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার এটাও 4 গুণ, তাহলে 100-র সঙ্গে যদি 4 গুণ করো, তাহলে 4 দিয়ে 100 গুণ করো ফ্রেন্ডস 400। বুঝছো? তাহলে 10% ফ্রেন্ডস উভয় বিষয়ে ফেল করে, 10-এর ভ্যালু যদি 40 হয়, তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%। 100-এর ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার 100-এর ভ্যালু হবে 400। কত হবে ফ্রেন্ডস? 400। কানেক্টেড। সেম টাইপের আরেকটা বলি, এটার বলো অ্যান্সার কত? সেম বলো। 60% গণিতে, 50% বিজ্ঞানে, 30% উভয় বিষয়ে পাস করে, তাহলে ফ্রেন্ডস এটার ক্যান্সার কত হবে? তোমরা প্রত্যেকে নিচে কমেন্ট করে জানাও। রাইট, কি হবে ফ্রেন্ডস? তাহলে টোটাল কত পাস করে ফ্রেন্ডস? আচ্ছা একটু লিখি রে ভাই, টোটাল পাস কত করে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার টোটাল পাস হবে এ প্লাস বি মাইনাস সি। এর জায়গায় কি বসায় ফ্রেন্ডস? প্রথমটা। বি এর জায়গায় ফ্রেন্ডস দ্বিতীয়টা। সি এর জায়গায় ফ্রেন্ডস উভয় বিষয়, উভয় বিষয়ে কত ফ্রেন্ডস? 30। তাহলে 60 আর 50-এ কত? 110। 110 থেকে 30 গেলে ফ্রেন্ডস 80%। তাহলে বস 80% কোনো না কোনো বিষয়ে ফ্রেন্ডস পাস করে। তাহলে 100 ভাগের মধ্যে যদি 80 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস করে, 100 থেকে 80 মাইনাস করলে মনে মনেই তো হয়, তাই না? বাকি 20% ফ্রেন্ডস উভয় বিষয়ে ফেল। আর প্রশ্নে দেখো উভয় বিষয় ফেল কত দেওয়া আছে? 60 জন। বুঝছো নি? এইটাও উভয় বিষয় ফেল, আর প্রশ্নে দেখো বোঝা গেল তাহলে ফ্রেন্ডস, এটাও 60 জন। বুঝছো নি? উভয় বিষয়ে যে ফেল না ফ্রেন্ডস, উভয় বিষয়ে ফেল। দেখো ফরম্যাটটা কি আসলো? এ প্লাস বি মাইনাস সি, ফার্স্টে তো এ প্লাস বি মাইনাস সি এই সূত্র দিবে, দেওয়ার পরে আমরা কি ফরম্যাটে আসলাম? এই ফরম্যাটে এসে গেল। উভয় বিষয়ে ফেল দুইটা পাইলাম, একটা পার্সেন্ট দিয়ে
আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে প্রশ্নেই দেওয়া আছে, বুঝছো না? এটা উভয় বিষয়ে ফেল, এটা উভয় বিষয়ে ফেল, তাহলে তোমরা অলওয়েজ স্যার এইটার ভ্যালুই তো এইটা, এই 20% উভয় বিষয়ে ফেল, এটা উভয় বিষয়ে ফেল, তাহলে ফ্রেন্ডস 20-র ভ্যালুই তো 60। কত গুণ বলো দেখি ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার 20 দিয়ে যদি 60 রে কাটি 3, তার মানে 3 20 60, 3 গুণ। তাহলে টোটাল স্টুডেন্ট কত ফ্রেন্ডস? টোটাল ছাত্রছাত্রী, তোমরা অলওয়েজ স্যার টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ফ্রেন্ডস 100%, তাহলে 100 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার এটাও 3 গুণ, বুঝছো? 20-র ভ্যালু যদি 60 হয় 3 গুণ, তাহলে টোটাল ছাত্রছাত্রী 100%, তাহলে 100 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? তাহলে এটাও 3 গুণ, তাহলে 3 দিয়ে 800 রে গুণ করো ফ্রেন্ডস 300। তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত ফ্রেন্ডস? তাহলে তোমরা অলওয়েজ স্যার টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 300, রাইট? কানেক্টেড? ক্লিয়ার তাহলে ফ্রেন্ডস? চলো তাহলে ফ্রেন্ডস আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই।